1997 সালের এক ম্যাচে এক অবিশ্বাস্য গোল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। বলটা বাতাসে এমনভাবে বাঁক খেয়েছিল যেন পদার্থবিজ্ঞানও হেরে গিয়েছিল সেদিন। আর এই গোলের কারিগর ছিলেন রবার্তো কার্লোস, একজন ডিফেন্ডার যার বাঁ পায়ের একমাত্র প্রতিপক্ষ ছিল রকেট। 1973 সালে ব্রাজিলের গার্সিনহা নামের ছোট্ট শহরে জন্ম নেয় এক শিশু। ছোটবেলায় ঘর ছিল না একজোড়া ভালো ফুটবল বুট, কিন্তু স্বপ্ন ছিল বিশাল, ব্রাজিলের জাতীয় দলে খেলার। নাম তার রবার্তো কার্লোস দা সিলভা। রবার্তো কার্লোস একজন শুধু ডিফেন্ডারই ছিলেন না, তিনি ছিলেন একটি আগুনের বল নিয়ে উইং ধরে ছুটতেন এমনভাবে যেন মাঠেই ছোট হয়ে গেছে। তার শটের গতি ছিল 105 কিলোমিটারেরও বেশি পার ঘন্টায়। আর তার ফ্রি কিক, প্রতিপক্ষের গোলরক্ষক সেই ফ্রি কিক বল ধরতে সাহস পেত না। 1997 সাল, ফ্রান্সের বিপক্ষে ম্যাচ। রবার্তো কার্লোস একটি ফ্রি কিক নেন প্রায় 35 গজ দূর থেকে। বলটা বাঁ দিকে যাচ্ছিল, তারপর হঠাৎ বাঁক খেয়ে ডান কোণ দিয়ে ঢুকে পড়ে জালে। বিজ্ঞানীরা আজও বলেন এই শট অসম্ভব ছিল। 1996 থেকে 2007 সাল, রিয়াল মাদ্রিদে কাটানো 11 বছরে রবার্তো কার্লোস জিতেছেন 4টি লা লিগা, 3টি চ্যাম্পিয়ন্স লিগ, আর তিনি ছিলেন গ্যালাক্টিকোসদের মূল স্তম্ভ। তিনি গোল করতেন, ডিফেন্স করতেন, আর খেলতেন যেন প্রতিটা ম্যাচেই ফাইনাল ম্যাচ। 2002 সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন রবার্তো কার্লোস। সেই দলে ছিলেন রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কিন্তু রবার্তো কার্লোস ছিলেন সেই দেয়াল যার উপর ভর করে আক্রমণ তৈরি হতো। তিনি ছিলেন সেই বাঁ প্রান্তের রাজা, যে কেবল গোল করতেন না, শত্রুদের স্বপ্নও ভেঙে দিতেন। রবার্তো কার্লোস ছিলেন এমন এক খেলোয়াড় যার নামে শুধু গোল নয়, ভয়ও লেখা ছিল। আজ তিনি খেলা ছেড়েছেন, কিন্তু তার সেই ফিজিক্স ভাঙা ফ্রি কিক চিরকাল থাকবে ফুটবল ইতিহাসে খোদাই করা। এই হলেন রবার্তো কার্লোস, ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি।